আসসালামু আলাইকুম। পাবলিক এডুকেশন 2.0-তে সকলকে শুভেচ্ছা। তোমাদের পরীক্ষার আর মাত্র একদিন আছে। তো এই একদিনে আসলে তোমাদের পরিবেশ রসায়নের কোন ম্যাথগুলো দিতে পারে সেই সকল ম্যাথ নিয়ে আজকে আমরা 7টা টাইপ সাজিয়েছি। এবং এই 7টা টাইপে আমি এতটুকু বিশ্বাস করি যে এই 7টা টাইপ যদি কেউ যদি সুন্দর করে আমার দেখে, তাহলে ইনশাল্লাহ এই 7টা টাইপের থেকে কিন্তু ম্যাথগুলো হয়ে থাকবে। ওকে। আচ্ছা, তো আমরা এই 7টা টাইপ নিয়ে আলোচনা করার আগে আমরা একটু জিনিস দেখে আসি। আচ্ছা, দেখো আমার সামনে কিন্তু একটা বই আছে, অর্থাৎ এটা হলো তোমাদের বই। এখন এই বইয়ের এখানে কিন্তু আমাদের একটা ছক দেওয়া আছে। এই ছকটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে কি, এই ছক দিয়ে জানবে না, যে স্টুডেন্টটা এই ছকটা জানবে না সে কিন্তু পরীক্ষায় নির্ঘাত, সে মনে করো যে একেবারে জায়গায় একেবারে বাস খাবে। কেন? দেখো, এখানে আমরা কিন্তু এই পরিবেশ রসায়নে আমরা কিন্তু আর এর মান ইউজ করি। এখানে কিন্তু আমাদের আর এর মান ইউজ করা হয়, এবং এই যে আর এর মান, অর্থাৎ আমাদের পিভিকাল টু এনআরটিতে যে আর এর মানটা ইউজ করি, এখানে আমরা অনেকে আসলে ভুল করি কি এককে। কেমন? মনে করো যে অনেকেই করে 0.08 এটা লিটার অ্যাটমসফিয়ারে রাখে, দেন ও আয়তনটা কি করে, আয়তনটা মনে করো যে এটা মিলিলিটারে থাকলে মিলিলিটার রাখে, বা অন্য কোনো জায়গায় থাকলে ও সেম ভাবে এই আর এর মান এটা ইউজ করে, এবং এটা মিলিলিটারে থাকলে মিলিলিটার ইউজ করে। কিন্তু এখানে আমাদের কি জানা লাগবে, যে আমরা যখন লিটার অ্যাটমসফিয়ারে যখন আমরা আর এর মান এইটা ধরবো, তখন অবশ্যই আমাকে কি করতে হবে, আয়তনটাকে আমাকে লিটারে রাখতে হবে, এবং চাপটাকে আমাকে কি করতে হবে, অ্যাটমসফিয়ারে রাখতে হবে, এবং ভরটাকে গ্রামে রাখতে হবে। এবং এসআই এককে যখন আমরা ইউজ করব, অর্থাৎ 8.31 যখন আমরা ইউজ করব, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই সেটা মিলিলিটার বা আমাদের মিটার কিউবে, বা আমাদের এখানে কি করতে হবে, চাপটাকে প্যাসকেলে এবং ভরটাকে অবশ্যই কেজিতে কনভার্ট করতে হবে। সচরাচর আমরা এই দুইটাই আসলে ব্যবহার করে থাকি। তো এই দুইটাই আমরা একটু দেখে যাব ভালো করে। এবং আমি এটা তোমাদের সতর্কতা হিসাবে বললাম আর কি, সতর্কতামূলক একটা ভিডিও ছিল আর কি। আচ্ছা, তো এখন দেখো, তো এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং আমরা এখান থেকে এবার 7টা টাইপ দেখি। আচ্ছা, 7টা টাইপের ভিতরে আমি প্রথম যে টাইপটা রাখছি, সেই প্রথম টাইপটা দেখো। এখানে এই যে এই প্রশ্নটা দেখো একটু খেয়াল করে, আমরা কিন্তু প্রথমে একটা রাখছি হলো গ্যাসের আণবিক ভর বের করার একটা টাইপ। আচ্ছা, এখানে এই টাইপের যে ম্যাথগুলো থাকে মূলত, আমি একটু পড়ে দেখাই একটু তোমাদের, আমার লেখা অতটা আসলে সুন্দর না, তোমরা তো জানোই। আচ্ছা, তো দেখো এখানে আহ বলা হচ্ছে কি, তোমার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে এত গ্রামের একটি গ্যাস এত আয়তনের দখল করলো। এখন বলছে কি, গ্যাসটির আণবিক ভর কত। এখন দেখো আমাদের কিন্তু এখানে গ্যাসের কিন্তু কোনো রকম কি দেওয়া নাই, সংকেত দেওয়া নাই। যদি গ্যাসটির সংকেত দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা খুবই সহজে বের করতে পারতাম আণবিক ভরটা। কিন্তু আমাদের এখানে গ্যাসটির আণবিক ভর বের করার যে যৌগটা থাকবে, সে যৌগের যে সংকেতটা সেটা কিন্তু দেওয়া নাই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে তাহলে আমরা কিভাবে বের করতে পারি। দেখো আমাদের কিছু মান দিয়ে রাখছে এখানে, যেমন মনে করো যে আমাদের তাপমাত্রা দিয়ে রাখছে, আমাদের চাপ দিয়ে রাখছে, এবং আমাদের এখানে কি করছে, এই গ্যাসের পরিমাণটা দিয়ে রাখছে। তো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা একটা সূত্র আছে আমাদের, খুবই পপুলার একটা সূত্র, সেটা কি, আমরা আদর্শ গ্যাসের জন্য ব্যবহার করি, সেটা কি, পিভিকাল টু এনআরটি। এই যে আমি কিন্তু এটা লিখে রাখছি, পিভিকাল টু কি, এনআরটি। এখন কথা হচ্ছে যে এই যে পিভিকাল টু এনআরটি, এই সূত্র থেকে কিন্তু আমরা জানি, মানে এই সূত্রতে আমরা জানি যে এন সমান আমাদের কি, ডাব্লু বাই এম। ডাব্লু আমাদের কি নির্দেশ করে, যে ওইটার কোনো কিছু একটা পরিমাণ, এবং এমটা কি নির্দেশ করে, ওই যে আমরা যেটা দেখলাম যেটার পরিমাণ হিসাব করতেছি ওইটার আণবিক ভরটা। এখন দেখো এখানে আমাদের জাস্ট এই এমটাই বের করতে হবে আমরা, কারণ কি আমাদের কি চাইছে, গ্যাসের আণবিক ভর, আর আমরা যদি ডাব্লুটা ধরি, এই যেটা ডাব্লুর মান। এখন দেখো, তাহলে আমরা যে সূত্রটা লিখে ফেলি ফটফট করে। আচ্ছা দেখো, এবার দেখো আমাদের এই যে সূত্রগুলো ইকুয়েশন করে আমরা এখানে পাইছি কি, এম সমান কি, ডাব্লু আর টি বাই পিভি। এখন দেখো ডাব্লুর মানটা আমরা বললাম এইটা। ওকে। আচ্ছা, এখন এই ডাব্লুর মান ধরার আগে একটা বললাম সতর্কতামূলক একটা জিনিস, যে অবশ্যই তুমি দেখবা যে আর এর মান তুমি কোনটা ধরছো। ভাইয়া, তুমি যদি আর এর মান যদি ভুল ধরো, তাহলে তুমি যদি ভুল ধরে আর এর মান ভুল ধরে যদি ম্যাথ করো, তুমি যা দেখবা যে নির্ঘাত তুমি জায়গায় একেবারে বাস। তো আর এর মানটা অবশ্যই ঠিক ধরবা, এবং আর এর মান ধরছো ঠিক, এবং আর এর মানের উপর ভিত্তি করে কোন মানগুলো কেমন ছিল সেটা দেখতে হবে। যেমন মনে করো যে আমরা যদি চিন্তা করি, আর এর মানটা 0.08 ধরবো আমি, 0.082 যদি ধরবো, তাহলে আমাদের অবশ্যই আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এইখানে এই যে পরিমাণটা আমাদের কি করতে হবে, গ্রামে রাখতে হবে। গ্রামে আছে এটা, তার মানে কি আমরা আর এর মান কি ধরবো, 0.08 ধরি। আচ্ছা, দেখো আমাদের গ্রামে আছে। এরপরে আমাদের টি নিয়ে তো কোনো আহামরি সমস্যা নেই, টিটা আমাদের কিসে আছে,
20 ডিগ্রি সেলসিয়াসে আছে, এখন 20 ডিগ্রি সেলসিয়াস আছে, এটা আমরা কি করব, ক্যালভিনে রূপান্তর করব। ওকে, এখন এটার সাথে আমরা 273 যোগ করলে কিন্তু আমাদের এটা ক্যালভিনে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখো পি এর মানটা, পি এর মানটা কিসে আছে, পি এর মানটা কিসে আছে, এটা তো আমার অ্যাটমসফিয়ারে নাই। তো অ্যাটমসফিয়ারে কি করতে হবে, এটা আমাকে 760 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা এটা অ্যাটমসফিয়ারে পেয়ে যাব। এবং এখানে আমাদের দেখতে হবে ভি যেটা আয়তন, সেটা আমাদের কিসে ছিল, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের ভি আয়তন যেটা ছিল ওইটা কিন্তু আমার লিটারে ছিল, কারণ কি লিটার অ্যাটমসফিয়ারে ছিল, দ্যাট একক ওইটা। আচ্ছা, আর এর একক। তো এখন দেখো এই জিনিসটা আমাদের ভিটা কিসে আছে, দেখো তো এটা মিলিলিটারে আছে। এটা আমরা কি ব্যবহার করতে পারবো না, এটা আমরা কি করতে পারবো না, এটা ব্যবহার করতে পারবো না। তো এটা আমরা কি করতে হবে, এটাকে আমাদের লিটারে কনভার্ট করতে হবে, এবং লিটারে কিভাবে কনভার্ট করতে হয় তোমরা আমার থেকে ভালো জানো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে এম এর মানটা জাস্ট আমরা এখানে মানগুলো বসাই, আমরা এম এর মানটা বের করবো, দেন আমাদের এখানে কিন্তু টাইপ 1 শেষ, ক্লোজ। আচ্ছা, এবার আসি আমরা টাইপ 2 নিয়ে। আচ্ছা, টাইপ 2 তে আমি একটা খুবই সুন্দর একটা ম্যাথ রাখছি। এখানে দেখো বলতেছে কি, যে এই যে এত ডিগ্রি তাপমাত্রায় এত চাপে, বলছে কি এই কার্বন ডাই অক্সাইড, মানে কার্বন ডাই অক্সাইড যেটা আছে এই গ্যাসের ঘনত্ব বের করতে বলছে। এখন দেখো ঘনত্ব বের করার জন্য আমরা সেম পিভি কাটে এনআরটি জানি, কিন্তু আমরা এত আমাদের সময় না থাকার কারণে আমরা জাস্ট একটা সূত্র জানি, সেটা কি, ডিসন পিএম বাই আরটি, পিএম বাই আরটি, মনে থাকবে। আচ্ছা, এইবার দেখো এই ডিটা নির্দেশ করে ঘনত্ব, ডিটা নির্দেশ করে কি, ঘনত্ব, এবং পি নির্দেশ করে কি, সেটা আমাদের কি হবে, চাপ। তবে অবশ্যই অবশ্যই একটা জিনিস মনে রাখবা, যে তুমি আর এর মান কি ধরতেছ। তুমি আর এর মান যদি মনে করো তুমি ধরলা কি 0.082, তাহলে তোমাকে অবশ্যই অ্যাটমসফিয়ারে রাখতে হবে। আর যদি আর এর মান 8.31 রাখো, তাহলে কিন্তু তোমার অ্যাটমসফিয়ারে সেটা রাখা যাবে না। তো সেক্ষেত্রে সময় কি করতে হবে, প্যাসকেলে নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটা যেহেতু আমাদের অ্যাটমসফিয়ারে আছে, তো আমরা ওইভাবেই করি। আচ্ছা, তাহলে আমরা আর এর মান কত ধরবো, 0.082, এবং আমাদের এখানে চাপটাও কিন্তু এটাই দেওয়া আছে। জাস্ট আমরা মানগুলো বসাই, কি করব, ক্যালকুলেশন করব। এবং এম এর মান কি করে, এম এর মান আমরা বললাম আগে, বড়তের এম কি নির্দেশ করে, যে আমাদের ওই যে আমাদের গ্যাসটা আছে ওই গ্যাসটার আণবিক ভরটা, এই যে আমরা গ্যাসের আণবিক ভরটা বের করব, এটা বের করলে কত হবে, 44 হবে। তো আমরা ওই মানটা বসাই দিয়ে জাস্ট আমরা কি করব, আমাদের ঘনত্বের মানটা বের করব। আশা করি তুমি টাইপ 2টা বুঝতে পেরেছো। এবং এরপরে আসি হলো আমরা টাইপ 3তে। এবং টাইপ 3 যে ম্যাথটা রাখছি আমি, সেটা হলো তোমাদের খুবই পপুলার, খুবই 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 পপুলার, এবং এই ম্যাথটা তুমি মনে করো যে পরীক্ষায় নিশ্চিত তুমি এটা কিন্তু পেয়ে যেতে পারো ভাই। তো এখন দেখো এখানে আমরা যে ম্যাথটা রাখছি, এটা কিন্তু আমাদের ডাল্টনের যে ম্যাথটা ছিল, ওই ম্যাথটা আংশিক চাপের যে বিষয়টা আমাদের ডাল্টন বলে গেছেন সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, দেখো এখানে ম্যাথ কিন্তু আমাদের, ম্যাথে দেখো এখানে আমাদের একটা ম্যাথ রাখছে, এবং এই ম্যাথটা কি বলছে, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় এত চাপে, এত এত চাপে এত আয়তন, কি এটা, নাইট্রোজেন গ্যাস। এবং বলছে যে এই চাপে এত আয়তনের অক্সিজেন গ্যাস, এবং গ্যাসকে কি করা হয়েছে, যে তোমার 1 লিটার সিলিন্ডারে রাখা হলো। মানে এই গ্যাসগুলোকে কি করা হয়েছে, 1 লিটার একটা সিলিন্ডারে, 1 লিটার আয়তনের একটা কি সিলিন্ডারে রাখা হয়েছে। এবার বলছে যে প্রত্যেক গ্যাসের আংশিক চাপ ও মিশ্রণের মোট চাপ কত হবে, প্রত্যেক গ্যাসের আংশিক চাপ ও মিশ্রণের মোট চাপটা আসলে কত হবে সেটা আমাদের বের করতে বলছে। এখন এইটা আমরা কিভাবে বের করতে পারি, দেখো তো ভাইয়া, যে প্রথমত আমাদের ডাল্টনের সূত্রটা বুঝতে হবে। ডাল্টনের কি বলছিল, ডাল্টন বলছে যে আমাদের যদি এই যে P1টাকে যদি আমরা নির্দেশ করি, যে আমাদের প্রথম গ্যাসের চাপ, V1টা আমাদের কি হবে, প্রথম গ্যাসের আয়তন, P2 আমাদের কি হবে, দ্বিতীয় গ্যাসের চাপ, এবং V2 আমাদের কি হবে, দ্বিতীয় গ্যাসের আয়তন। এই দুটার যে যোগফল হবে, এই যোগফল অবশ্যই মোট যে আয়তনটা এবং মোট যে চাপটা তাদের গুণফলের কি হবে, সমান হবে। এটাই আসলে ডাল্টন বুঝাতে চেয়েছিল। আচ্ছা, তো এখন আমরা মোটামুটি জানি যে আমাদের যে আহ, যে যখন আমাদের বলবে যে আংশিক চাপটা বের করতে, কোন একটা গ্যাসের যখন আংশিক চাপ বের করতে বলে, তখন আমরা কি করি, তখন আমরা জাস্ট কি করি, যে মনে করি যে আমরা যদি প্রথমে চিন্তা করি প্রত্যেকটা গ্যাসের, বলছে মানে প্রত্যেক গ্যাসের, তার মানে কি আমরা প্রথম গ্যাসের যদি আংশিক চাপ বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে এই দুইটা নিয়ে কাজ করতে হবে, এটা বাদ। তাহলে আমরা কি করতে পারি, দেখো তো, আমরা তাহলে কি করব, জাস্ট আমাদের আংশিক চাপ বলতে কি আমরা P1টা বের করব, P1টা এখানে রাখবো, এবং দেন আমরা পিভি বাই কি করব, V1, জাস্ট আমরা এইটা দিয়ে আংশিক চাপটা প্রথম গ্যাসের ক্ষেত্রে বের করব। এবং দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে কি হবে, P2 বাই তোমার পি এবং V2, জাস্ট এই মানটা আমরা বের করব। বের করে যে আমরা
যে চাপটা পাবো সেই চাপটার যোগফল যেটা হবে, চাপটার যে আমরা যোগফল পাবো সেই যোগফলটা আমাদের কি হবে, এই যোগটা। মনে করো যে আমরা পি সমান লিখতে পারি তাহলে P1 প্লাস P2, P1 প্লাস P2, পি সমান। এবং আমরা এখানে আমাদের বলছে যে এই যে দেখো বলছে আংশিক চাপ ও মিশ্রণের মোট চাপ কত হবে। এখন দেখো আমরা কিন্তু এই দুইটা কিন্তু আমার প্রথম প্রশ্নের অ্যান্সার কিন্তু হয়ে গেছে। গ্যাসের আংশিক চাপ কিন্তু আমরা বের করছি, দুইটা গ্যাসের বের করতে হচ্ছে। এবার আমাদের মোট মিশ্রণের মোট যে চাপটা সেটা বের করতে হবে। এখন মোট চাপটা বের করতে হবে কিভাবে বলতো? মোট চাপ বের করতে আমরা কি করতে পারি, যে এই দুইটা যে চাপ পেলাম ওই দুইটা চাপের যোগফলে আমাদের কি হবে, এটার মোট চাপ হবে। আশা করি আমি বিষয় তোমাকে বোঝাতে পেরেছি। তো এটা ছিল আমাদের টাইপ 3 ম্যাথ। এবং এরপরে আমরা টাইপ 4-এ আসি। এবং টাইপ 4-এর যে ম্যাথটা, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এই এই যে চিত্রটা, এটা কিন্তু তোমরা অনেকেই দেখো, তোমাদের খাতায় কিন্তু অনেকেই দেখছো যে এরকম একটা ম্যাথ কিন্তু তোমাদের থাকে মোটামুটি। আচ্ছা, তোমরা যারা আসলে অনেক জায়গায় কোচিং করছো তারা কিন্তু এই বিষয়টা জানো যে এখানে কিন্তু এরকম ম্যাথগুলো ভাইয়ারা দেখবা যে অনেক সময় করেই থাকে। আচ্ছা, যদি কেউ না বোঝো তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে ক্লাসটা দেখলে কিন্তু অবশ্যই তুমি এটা বুঝতে পারবে। আচ্ছা, কথা হচ্ছে যে প্রথমে দেখো আমাদের এখানে দুইটা বাক্স মতন জিনিস রাখছে এবং এর মাঝে কিন্তু একটা কি রাখছে, একটা মুখা, বা তোমার মনে রাখতে পারো যে মুখা বা এরকম একটা আটকায় রাখার জন্য একটা জিনিস রাখছে, যেটা দুইটা গ্যাস যেন একত্রিত না হতে পারে। আচ্ছা দেখো এখানে বলছে কি এ গ্যাস আর বি গ্যাস, এ গ্যাস আর বি গ্যাস। এখন এটা দেখো কিছু পরিমাণ দিয়েছে, হ্যাঁ এখানে কি দিছে, চাপ দিছে, আয়তন দিছে। এবার আমরা নির্ঘাত বুঝতে পারছি এটা ডালটনের সূত্রই হবে। আচ্ছা, তো দেখো মোটামুটি আমরা এই গ্যাসের কি বলছে, অনুসংখ্যা গণনা করো। এই গ্যাসের অনুসংখ্যা গণনা করতে বলছে। আমরা এই গ্যাসের যদি অনুসংখ্যা গণনা করতে বলে, তো সেই ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি, দেখো এই গ্যাসের অনুসংখ্যা। আচ্ছা তাহলে দেখো যে আমাদের এই গ্যাসটির অনুসংখ্যা বের করতে বলছে, তো আমরা এটার ক্ষেত্রে কি করতে পারি, আমরা জানি যে অনুসংখ্যা আমরা বের করার একটা ওয়ে কি আমাদের, যে আমাদের যে এন এর মানটা অর্থাৎ মূল সংখ্যা, যে মূল সংখ্যাটা পাওয়া যায় ওই মূল সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রোর যে সংখ্যাটা আছে অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23 এইটা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা সেটা কি পেতে পারি, এই গ্যাসের অনুসংখ্যা কিন্তু আমরা বের করতে পারি। এখন মূল সংখ্যাটা কিভাবে বের করবো বলো তো? এটার ক্ষেত্রে আমাদের মূল সংখ্যা বের করার কিন্তু খুবই সহজ উপায় আছে কি, যে আমরা জানি পিভি ইকুয়াল টু কি হবে, প্রথম প্রশ্নটা অর্থাৎ ক নাম্বারটা, পিভি ইকুয়াল টু কি, এন আর টি। পিভি ইকুয়াল টু কি, এন আর টি। এখন দেখো এইখানে আমাদের কি করতে হবে, এন এর মানটা বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, পিভি সমান কি হবে তোমার, দেখো এই যে জাস্ট হিসাবটা করলাম। এবার দেখো পি এর মান দেওয়া আছে তোমার কাছে, ভি এর মান তোমার কাছে দেওয়া আছে, আর এর মানও তোমার কাছে দেওয়া আছে। এখন কথা হচ্ছে তুমি আর এর মানটা কোনটা ইউজ করবা, এটাকে তোমাকে হিসাব রাখতে হবে। তুমি যদি আর এর মান যদি মনে করো যে এটাতে তুমি কি করলা, আর এর মান তুমি 0.08 তুমি ইউজ করছো, দেন সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, পি এর মান অবশ্যই এটাকে অ্যাটমসফিয়ার নিয়ে যেতে হবে। তো ওই জিনিসগুলো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো আগেই। তাই আচ্ছা, তো এরপরে তুমি এখান থেকে যে মানটা পাবা, অ্যান্সার যেটা পেলা, ওই যে অ্যান্সারটাকে তুমি যদি আবার 6.02 ইন্টু 10⁻23 দিয়ে যদি আবার তুমি গুণ করো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার কিন্তু বের হয়ে যাবে। ওকে। আচ্ছা, এরপরে দেখো খ নাম্বার ম্যাথটা। খ নাম্বার ম্যাথে কি বলছে, তোমার এই যে ককটা, এই যে ককটা যদি আমরা খুলে দিই, এই ককটা খুলে দিলে এখানে যদি খুলে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এই দুইটা গ্যাস একত্রিত হয়ে যাবে। দেখো এই ককটা যদি আমরা খুলে দিই তাহলে কি হবে, এই দুইটা গ্যাস কিন্তু একত্রিত হতে যাবে। এখন একত্রিত হলে অবশ্যই ওদের ভেতরে একটা কি থাকবে, একটা মোট চাপ থাকবে, একটা মোট আয়তন থাকবে। তো ওই যে মোট চাপ বা মোট আয়তনটা, ওইটাকে জাস্ট বের করতে হবে। এবং বের করার পরে দেখো কি বলছে, ককটাকে খুলে দিলে গ্যাসের মোট চাপ একই তাপমাত্রায়, মানে একই তাপমাত্রায় মোট যে চাপটা মানে পিটা, এটা কি আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গণনা করো। মানে কি এরকম বলতেছে, এখান থেকে মানে এই অবস্থাটাতে, এই যে আমাদের এই যে তাপমাত্রাটা, এই তাপমাত্রা থাকা অবস্থা থেকে আমাদের যে আসলে চাপটা পাবো, যে মোট চাপটা পাবো, সেই মোট চাপের যদি আমরা যদি আবার 40 ডিগ্রিতে নিয়ে যাই, তাহলে আসলে কি পরিবর্তন ঘটবে, এটাই আমাদের দিকে জানতে চাচ্ছে। তো আমরা সেক্ষেত্রে কি করব, জাস্ট আমাদের কিচ্ছু না, জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা মোট চাপটা বের করব। অর্থাৎ আমাদের মোট চাপ বের করতে হবে কি করে, পিভি সমান কি, পি ওয়ান ভি ওয়ান প্লাস P2
V2। এখান থেকে আমরা কি করব, মোট চাপটা বের করব। এখান থেকে আমাদের কি হবে, মোট চাপটা বের করব, এবং মোট চাপ বের করার পরে আমাদের যে সূত্রটা আছে, যে আমরা একটা সূত্রের সাথে পরিচিত সবাই আছে, মনে করি আমি, যে তোমরা এখানে কিন্তু জানো P1 সমান কি হবে তোমার, T। অর্থাৎ এখানে আমাদের, আমি যদি এইভাবে চিন্তা করি, যে আমাদের মোট যে চাপটা সেটা আমাদের পি, এবং এই যে পরিবর্তন করার পরে যে চাপটা বের হবে এই এই ডিগ্রি, এত তাপমাত্রায়, এই যে এই তাপমাত্রায়, এবং এর থেকে যে চাপটা পাবো সেটা আমরা জাস্ট বসাই দেবো। জাস্ট এটা হবে আমাদের পি, এবং আমাদের টিটা হবে কি, ওই যে আমাদের আগের যে তাপমাত্রাটা। ওকে, এই তাপমাত্রাটা আমাদের টি হবে। দেন এখানে আমরা এটা করলে আমরা ম্যাথ এখানে ক্লোজ। আশা করি এটা 4 নাম্বার টাইপটা তোমরা বুঝতে পেরেছো। এবার আসি আমরা 5 নাম্বার টাইপটা। আচ্ছা, টাইপ 5। তো টাইপ 5 এটাতে দেখো জাস্ট কিচ্ছু না ভাই, কিচ্ছু না। এখানে জাস্ট টাইপ 5-এ কি, যে আমাদের ব্যাপনের হারটা বের করতে হবে, এবং ব্যাপনের হার তোমরা বার করতে, আমি মনে করি যে আমার থেকে অনেক ভালো তোমরা ব্যাপনের হার বের করতে পারো। আমার থেকেও তোমরা অনেক ভালো করে ব্যাপনের হার বের করতে পারো, কারণ কি এটা বাচ্চারা যাওয়া পারে, একেবারে মনে করছে আন্ডা বাচ্চারা পারে। ওকে, আচ্ছা। তো এখন দেখো এখানে ব্যাপনের হার আমরা বের করতে আমাদের বলছে কি, এ ও বি এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে, এই গ্যাস এবং বি গ্যাসের মধ্যে কোনটার ব্যাপন হার বেশি হবে। এখন তুমি বলো তো ভাই, ব্যাপন হার কোনটার বেশি হয় কোনটার কম হয়? আমরা জানি তো যে যাদের আসলে আণবিক ভরটা আসলে কম থাকে, যাদের আণবিক ভর কম থাকে তাদের কিন্তু ব্যাপন হার কি হয়, বেশি হয়। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, একটা চিকনা মানুষ আর একটা মোটকা মানুষ, একটা চিকনা একটা মোটকা, ও কে আগে যাবে, কে কে তোমার মনে হয় আগে যাবে, কে পরে যাবে? অবশ্যই চিকনাটা আগে যাবে। তো সেক্ষেত্রে কি, আমাদের যার আণবিক ভর কম থাকবে তার কিন্তু ব্যাপন হার তুলনামূলক বেশি হবে, আর যার আণবিক ভর অনেক বেশি হবে তার কি হবে, ব্যাপন হার তুলনামূলক কম হবে। তো আমরা এখানে সেম ভাবে আমরা কি করব, আণবিক ভরটা বের করে দেবো। এবং আণবিক ভর কিভাবে বের করতে হয় ভাইয়া, ওই যে সেম ভাবে আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি, এনআরটি, এবং আমরা জানি যে এম তোমার এখানে কি হবে, যে তোমার ডাব্লু বাই এম আর টি পিভি, এবং এখানে আমাদের কি হবে, এম ইকুয়ালস টু তোমার ডাব্লু আর টি পিভি। এই যে, বুঝতে পারছো? এবং এখান থেকে আমাদের জাস্ট মানটা বের করলে কিন্তু আমাদের আমাদের জাস্ট এটা এ গ্যাসের জন্য এবং আমাদের বি গ্যাসের জন্য সেম ভাবে এম বি দেন ডাব্লু আর টি বাই কি পিভি। দেন এখান থেকে আমাদের যেটা বের হবে, যে আমরা এবার আণবিক ভরটা দেখবো যে কার বেশি হচ্ছে কার কম হচ্ছে। আণবিক ভরের উপর ভিত্তি করে আমরা বলে দেবো যে এটার বেশি এটার কম। তাহলে আমাদের এখানে ম্যাথ শেষ। আচ্ছা, তো আশা করি এটা বুঝতে পারছো তোমার 5 নাম্বার টাইপটা। এবং নেক্সট আমাদের 6 নাম্বার যে টাইপটা, এই ম্যাথটা ভাইয়া অবশ্যই অবশ্যই তোমরা সবাই পড়ে যাবা এই ম্যাথটা। এটা কিন্তু গ নাম্বারের একটা খুবই 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 সুন্দর একটা ম্যাথ। গ নাম্বারে এটা কিন্তু তুমি মনে করো যে চোখ কান বুঝে মনে করতে পারো যে এটা কিন্তু তুমি পরীক্ষায় কিন্তু তুমি পেয়ে গেছো। হ্যাঁ, এই গতিশক্তি বের করার যে সূত্রটা, এটা খুবই সহজ একটা সূত্র। সেটা কি, আমাদের 3/2 এন আর টি। এখান থেকে জাস্ট মানগুলো যেগুলো আছে জাস্ট আমরা মানগুলো বসাই দেবো। এন এর মান কি হবে, আমার মূল সংখ্যা। আর এর মান কি হবে, আর এর মান তো জানোই। এবং টি এর মান যে তাপমাত্রা দেওয়া থাকবে সেই তাপমাত্রাটাকে আমরা ক্যালভিনে রূপান্তর করে সেটা বের করব। এবং আর এম এস, যেটা আমাদের আর এম এস এর থেকে যে ম্যাথগুলো, এই ম্যাথগুলো কিন্তু আমাদের দুইটা, মনে করো যে আমি জাস্ট এখানে তোমার অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে দিয়েছি, এবং এক্ষেত্রে আমাদের কি করতে পারে পরীক্ষায়, দুইটা গ্যাস দিতে পারে, একটা অক্সিজেন গ্যাস, একটা বলে যে নাইট্রোজেন গ্যাস থেকে, বললো যে কার আর এম এস বেশি, কার আর এম এস বেশি, কার আর এম এস কমটা। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আরএমএস বের করার উপায়টা কি আমাদের, যে এই যে তোমার 3RT/m, এই যে এই মানটা আমাদের নির্দেশ করে হলো আরএমএস। তো এইভাবে কিন্তু আমরা 6 নাম্বার টাইপটা কিন্তু করতে পারবো ইনশাল্লাহ। তো এরপরে আমরা লাস্ট সর্বশেষ যে ম্যাথটা, সেই ম্যাথটা এবারে আমরা দেখে আসি, যে টাইপ 7টা। তো টাইপ 7 এইটা মূলত অনেক সহজ একটা ম্যাথ, এবং এই ম্যাথটা মনে করতে পারো চলে আসছে পরীক্ষায়, তোমার চলেও আসতে পারে। আচ্ছা, এখানে দেখো মূলত কথা হচ্ছে কি, একটা মনে করো তোমার সিলিন্ডার দেখাবে, এবং এই সিলিন্ডারটা বলবে যে সিলিন্ডারের একটা সীমা আছে, সিলিন্ডারের একটা চাপ সহ্য করার একটা সীমা আছে। এই চাপ সহ্য করার সীমাটা যদি সে অতিক্রম হয়ে যায় তার, তাহলে সেক্ষেত্রে সিলিন্ডারটা কি হবে, ব্লাস্ট করবে। দেন তোমাকে জাস্ট কি বলবে, যে এই সিলিন্ডারটা
তাপমাত্রা যদি আমি এতটুকু বৃদ্ধি করি, এই যে এখানে দেখো আমরা জাস্ট মনে করি যে এখানে ছিল কত 25 ডিগ্রি তাপমাত্রা আছে সিলিন্ডারটা, এবং এটাকে আমরা কি করছি জাস্ট এটাতে বাড়াইছে, মানে এটাতে নিয়ে গেছে, দেন এইটা নিয়ে যাওয়ার ফলে কি এটা বিস্ফোরণ হবে কি না, এইটা জাস্ট তোমার জিজ্ঞেস করবে। আর এটা কিভাবে করতে পারো ভাই, তুমি জাস্ট এখান থেকে চাপটা বের করবা, চাপটা বের করে এই চাপ যেটা আছে এর সহ্য ক্ষমতা যে চাপটা আছে এই চাপটার সাথে তুলনা করলে কিন্তু এই তোমার 7 নম্বর টাইপটা কিন্তু ক্লোজ হয়ে যায়। আশা করি তুমি 7 নম্বর টাইপটা এবং আমাদের সর্বশেষ যে ক্লাব মানে যে টাইপটা দেখানো হলো সেই টাইপটা পর্যন্ত তোমার ছিলে, এবং যারা ছিল আসলে তাদেরকে সকলকে ধন্যবাদ। আজকের ক্লাস এ পর্যন্ত। তোমরা যদি চাও যে এরকম মানে এইরকম তোমার পরবর্তী অধ্যায় যেগুলো আছে সেই অধ্যায়গুলো আমরা আসলে এইভাবে দিব, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই এরকম টাইপ হিসাবে তোমাদেরকে আমি ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, খোদা হাফেজ।